রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট আদরের কানাইলালের চ্যানেলে। তো আজকে আমরা এসেছি একটা প্রশ্ন নিয়ে। অনেক ভক্তই প্রশ্ন করছেন যে আমরা এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী তিথি কবে পালন করব, 29শে আগস্ট নাকি 30শে আগস্ট? কেউ বলছে 29, কেউ বলছে 30। এই যে দ্বিমত কেন হয় সেটা আমরা জানবো। আর নির্দিষ্ট সময় আমরা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছি, এই পশ্চিমবঙ্গের রাজ্যে নির্দিষ্ট সময়টা আমরা একটু জেনে নেব যে কোন দিন পালন করতে হবে। তো এই পশ্চিমবঙ্গে আমাদের তিথি পালন করতে হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অন্নদা একাদশী পালন করব 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার। তো এই 29শে আগস্ট আমাদের নির্দিষ্ট টাইম হলো পশ্চিমবঙ্গে। এবার আপনারা যে যে স্থানে রয়েছেন সেই স্থানে একটু দেখে নেবেন যে কোন দিনে কোন তিথি পড়ছে, সেই অনুযায়ী আপনারা পালন করবেন। যেহেতু এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত রয়েছে, সেই জন্য তো আমরা এই একাদশী তিথিগুলো যে শুধু একাদশী নয়, যে সমস্ত তিথিগুলো পালন করি এগুলো চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, অর্থাৎ পৃথিবীর উপর চাঁদ সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, এই চান্দ্র পঞ্জিকার উপর নির্ভর করে আমরা তিথিগুলো পালন করি। তো যে এই তিথিগুলো যখন আমরা ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকবে সেই তিথিটাই আমরা পুরো সারা দিনটা পালন করব। যে ব্রহ্ম মুহূর্ত কাকে বলা হয় আপনারা সবাই জানেন যে সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে যে তিথিটা থাকে সেই তিথিটাই আমরা সারাদিন পালন করি। তো এই জন্য এই 2024-এ 29শে আগস্ট ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি তো রয়েছে, আপনারা জানেন 1:35 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য ব্রহ্ম মুহূর্তে তো রয়েছে, তাই জন্য আমরা সারা দিনটা 29শে আগস্ট আমরা সারা দিনটা বৃহস্পতিবার একাদশী অন্নদা একাদশী পালন করছি। তার পরের দিনে যে দ্বাদশী যেটা ঢুকবে সেটা হচ্ছে 2:32 থেকে দ্বাদশী ঢুকছে। তাহলে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ 3:30 বা 4:30 নাগাদ থেকে তো শুরু হয়ে যাচ্ছে, দ্বাদশী তো পেয়েই যাচ্ছে, তার আগে আমরা দ্বাদশীটাও পালন করতে পারছি কিছুটা সময়। সেই জন্য একাদশী এবং দ্বাদশী যুক্ত একাদশী আমরা পালন করছি, যে এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী যুক্ত একাদশী আমাদের পালন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। সেই জন্যই আমরা 29শে আগস্ট এই বৃহস্পতিবার আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা একাদশী ব্রত পালন করছি। তো যে সমস্ত ভক্তরা দ্বিমত বলছেন, তো কেউ বলছে 29, কেউ বলছে 30শে আগস্ট, সেই সমস্ত ভক্তদেরকে বলা হচ্ছে যে আপনারা যে যে স্থানে রয়েছেন সেই স্থানের তিথিটা দেখে তবে পালন করবেন। তো এখানে প্রশ্ন কেন দ্বিমত হয়, সাধারণত প্রবলেম যেটা হয়েছে যে কোনো কোনো ভক্ত বৃন্দাবনে থেকে দীক্ষিত হয়েছে বা বৃন্দাবনে থাকেন, আর কিছু কিছু ভক্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে নবদ্বীপে থাকেন। যেমন আমাদের পঞ্জিকাটা নবদ্বীপের গোদ্রুম ধাম থেকে আনা। তো সেই জন্য আমরা এখানে কি পাবো, আমাদের পশ্চিমবঙ্গের নির্দিষ্ট টাইম অনুযায়ী আমরা পালন করতে পারবো, বা এই মঠ থেকে যে সমস্ত ভক্তরা দীক্ষিত সকলেই মিলেই কিন্তু এই নির্দিষ্ট টাইম থেকে পালন করছে যে পশ্চিমবঙ্গে। প্রশ্ন হয়ে যায় যেমন উড়িষ্যা যে এই যে 29-এর দিন কিন্তু পালন হবে না, সেদিনকে পালন হবে 30শে আগস্ট, সেদিনকে পালন করতে হবে। কারণ আমরা ভারতের পূর্ব অঞ্চলে রয়েছি, আমরা সবাই জানি যে পূর্বাঞ্চলে সূর্যের আলো আগে পড়ে, অর্থাৎ সকাল আগে হয়ে থাকে। তো পৃথিবী ঘুরতে ঘুরতে যে স্থানটার প্রথমে সূর্যের আলো পড়ে সেই স্থানটা থেকেই শুরু হয়ে যায় দিনের। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই আমরা পূর্বাঞ্চলে রয়েছি, সেই পূর্বাঞ্চলে আগে সূর্যের আলোটা পড়ে থাকে, সেই জন্যই আমাদের তিথিগুলো আগে রয়েছে। আর পরে পরে ধীরে 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 তারপরে যেমন ধীরে ধীরে পশ্চিম অঞ্চল উত্তর পশ্চিম অঞ্চলের দিনগুলোতে যেমন বৃন্দাবন রয়েছে, এগুলো তিথির একটু হেরফের হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ভক্তরা হয়তো বৃন্দাবনে দীক্ষিত রয়েছেন, সেখানকার পঞ্জিকা ইউজ করছেন, কিন্তু বসবাস করছে এই আমাদের পশ্চিমবঙ্গে, তো সেই সমস্ত ভক্তরা কি করবে, যেহেতু সেখানকার পঞ্জিকা নিয়েই এখানে ব্যবহার করছেন বা এখানে তিথি পালন করছেন, তো যার জন্য কিছু কিছু ভক্তের মধ্যে দ্বিমত হয়ে থাকে, তারা সেখানকার তিথি এখানে পালন করে থাকেন। আবার এখানকার কিছু ভক্ত, আমাদের পশ্চিমবঙ্গের কিছু ভক্ত বাইরের দেশে গিয়ে রয়েছেন, সেই সমস্ত ভক্তরা এখানকার তিথি অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী তিথি পালন করে থাকে, কিন্তু সেখানকার অবস্থান অনুযায়ী যদি আমরা তিথিগুলো পালন করি তাহলে আমাদের সঠিক সময়ে তিথি পালন হয়ে যাবে। তো এই জন্য দ্বিমত হয়ে থাকেন যে আপনারা নির্দিষ্ট সময় দেখে নিয়ে পালন করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর এই জন্যই আমরা আমাদের পশ্চিমবঙ্গের তিথি অনুযায়ী আজকের অর্থাৎ 29শে আগস্ট 2024 বৃহস্পতিবার আমরা অন্নদা একাদশী বা অজা একাদশীর ব্রত পালন করছি।
পরের দিনে যে পালন রয়েছে সকাল 9:30টার মধ্যে আমরা পালন করে নেবো, এটা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী। তা আসছি আমরা পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে ভগবানের সাথে আনন্দে থাকুন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।